আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের শিখাবো যে কেউ যদি আপনাদের ওয়াইফাই থেকে ব্লক করে দেয়, ওই ওয়াইফাইটা আপনারা কিভাবে আবার নতুন করে ইউজ করবেন বা ওই ওয়াইফাইতে আবার আপনারা কিভাবে কানেক্ট করবেন। আমরা জানি যে আমাদের যদি কেউ ওয়াইফাই থেকে ব্লক করে দেয়, এক্সাম্পল এই যে দেখেন ML ইকবাল যে ওয়াইফাইটা, এটা কিন্তু এখন আমার কানেক্ট আছে। তো এইটার অ্যাডমিন যদি আমার এখন ব্লক করে দেয়, আমি চাইলে কিন্তু তাদের ওয়াইফাইটা এখন আর চালাইতে পারবো না। আমার পাসওয়ার্ড জানা থাকবে, বাট আমি যখন কানেক্ট করতে যাব তখন আমাকে আর কানেক্ট করতে দিবে না। হ্যাঁ, তো এই সমাধানটা আপনারা কিভাবে করবেন? তো মাঝে মাঝে অনেকের সাথে এরকম হয় যে আপনাদের ফ্রেন্ডরা মানে আপনাদের যখন দেখে যে আপনি তাদের ওয়াইফাইটা ইউজ করতেছেন, তখন আপনাকে ব্লক করে দেয়। তো আপনার পাসওয়ার্ড জানা থাকলেও তখন আপনি কানেক্ট করতে পারতেছেন না। তো এইটা সমাধানটা আজকে আমি দেখাই দিচ্ছি। Disclaimer: This channel does not promote or encourage any illegal activities. All content provided by this channel is meant for education purpose only. এইটার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনটা রুট থাকা দরকার, ঠিক আছে? তো এই যে আমি রুট চেকার যে অ্যাপ্লিকেশনটা, এটা ওপেন করে আপনাদের দেখাই দিচ্ছি আমার ফোনটা আদৌ রুট কিনা। তো ভেরিফাই রুট, তো সেইখানে ক্লিক করার পরে কংগ্রাচুলেশন, দিস ডিভাইস হ্যাজ রুট অ্যাক্সেস। হ্যাঁ, তো আমার ফোনটা এখানে রুট করা আছে। তো এখন আমি আমার এই যে ওয়াইফাইটা, এই যে দেখেন এখন এটা কিন্তু চলতেছে, আমার ওয়াইফাইটা কানেক্ট আছে, এটা এখন আমি ব্লক করে দিব। হ্যাঁ, তো ব্লক করে দেওয়ার পরে আমি দেখাবো কিভাবে আপনারা এই ব্লক ওয়াইফাইটা আবার ইউজ করবেন। হ্যাঁ, তো এটার জন্য আগে আমাকে আমার ওয়াইফাইটা ব্লক করতে হবে। তো এক্সাম্পল আমি আমার ওয়াইফাই অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি এবং আমি এখানে এটাতে ঢোকার যাওয়ার পরে এখানে আমার ওয়াইফাইটা এখন আমি ব্লক করে দিব। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে আমার ওয়াইফাইটা, এই যে ML ইকবাল, এই ওয়াইফাইটা এখন আমি এখান থেকে ব্লক করে দিব। আচ্ছা, এখানে একটা মূলত প্রবলেম হচ্ছে, আমি আমার ডিভাইস দিয়ে আমার এই অ্যাডমিন প্যানেলে ঢুকছি, তাই আমি নিজেকে এখানে ব্লক করতে পারতেছি না। ঠিক আছে, এই যে দেখেন লোকাল হোস্ট লেখা আছে এই জায়গায়, মানে আমি আমার নিজের হোস্ট দিয়ে এখানে ঢুকছি, মানে অ্যাডমিন প্যানেলে ঢুকছি, তাই আমার নিজেকে আমি ব্লক করতে পারবো না চাইলেও। হ্যাঁ, তো এখন আমাকে মানে ব্লক করতে হলে আমার অন্য একটা ডিভাইস লাগবে। আমি অন্য একটা ডিভাইস দিয়ে আমাকে ব্লক করে দেখাচ্ছি, মানে ব্লক করার সাথে সাথে দেখবেন যে আমার ওয়াইফাইটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এখনো আমার ওয়াইফাইটা কানেক্ট দেখাচ্ছে, তো এখন আমি আমার ওয়াইফাইটা ডিসকানেক্ট করে দিব। হ্যাঁ, এটার জন্য আমি অন্য একটা ফোনের সাহায্যে আমার এই ডিভাইসটাকে আমি ডিসকানেক্ট করে দিচ্ছি। এই যে দেখেন ML ইকবাল লেখা আছে এই যে এখানে, তো আমি এটাকে এখন ব্লক করে দিব। এই যে ব্লক লিস্ট, এখান থেকে আমি এখন এটাকে অ্যাড করে দিলেই এটা ব্লক হয়ে যাবে। এই যে দেখেন, আচ্ছা এই যে অ্যাড করাই দিছি, এখন আমার ডিভাইসটা আপাতত আমার এখন ব্লকে আছে। হ্যাঁ, আমি এখান থেকে বের হয়ে যাই। আচ্ছা, এখন যদি আমি ওয়াইফাই সেকশনে চলে যাই, তাহলে দেখবেন যে আমার ডিভাইসটা এখন ব্লকে আছে। এই যে দেখেন আমি ML ইকবালে সিলেক্ট করতেছি, এটা কানেক্টিং লেখা উঠতেছে, বাট এখন কানেক্ট হবে না। হ্যাঁ, এই যে দেখেন আমি চাইতেছি কানেক্ট করার জন্য, বাট এটা কানেক্ট হচ্ছে না। আমি ওয়াইফাইটা আবার অফ করলাম, অফ করার পরে আবারও কানেক্ট করতেছি, বাট এরপরও হচ্ছে না। তো এখন এইটা সমাধানটা আমরা কিভাবে করব? হ্যাঁ, তো এটা সমাধানটা খুবই ইজি। তো এটার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোনটার রুটের ডিভাইস থাকতে হবে। রুট করার পরে এখন আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে। ঠিক আছে, প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা লিখবেন এইটা চেঞ্জ মাই মেক অ্যাড্রেস। ঠিক আছে, এইটা লেখার পরে আপনাদের এই যে একটা অ্যাপ্লিকেশন আসবে, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে একটা বিজি বক্স ইনস্টল করবেন। প্লে স্টোরে বিজি বক্স লিখতে অ্যাভেলেবেল অনেকগুলো বিজি বক্স আসবে, আপনারা যে কোনো একটা ইনস্টল করে এটা ওপেন করবেন। ওপেন করার পরে এটা ইনস্টল করে নেবেন। এই যে ইনস্টল হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে দেখেন চেঞ্জ মাই মেক, ঠিক আছে, এইটা ওপেন করবেন। এটা ওপেন করার আগে আমি আবারও দেখাই দিচ্ছি, এই যে দেখেন আমার ওয়াইফাইটা কিন্তু এখনো ডিসকানেক্ট আছে। হ্যাঁ, আমি চাইলেও কিন্তু আমার ওয়াইফাইটা এখন কানেক্ট করতে পারবো না। তো চাইলেও কানেক্ট করতে পারতেছি না, এই কারণে আমরা কি করব, এটা ফরগেট পাসওয়ার্ড করে দিব। হ্যাঁ, আমরা ফরগেট করে দিচ্ছি, বাস ফরগেট করে দিলে এখন আমরা পাসওয়ার্ড দিলে এটা কানেক্ট হবে না। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি করব, আমাদের মেক অ্যাড্রেসটা আগে চেঞ্জ করে নেই। মেক অ্যাড্রেসটা চেঞ্জ করলে আমরা চাইলে আবার এই ওয়াইফাইতে কানেক্ট হতে পারবো। ঠিক আছে, তো এটার জন্য আমাদের চেঞ্জ মাই মেক অ্যাড্রেসে যেতে হবে। এইখানে আসার পরে একটু ওয়েট করবেন, এটা সুপার ইউজার পারমিশন নিচ্ছে। তো এই যে দেখেন এইটা আমাদের ছিল মেক অ্যাড্রেস, তো আমরা এটা এখন চেঞ্জ করে দিব। হ্যাঁ, আর উপরে এই যে দেখেন ওয়াইফাই, হ্যাঁ এটা হচ্ছে আমাদের হটস্পট, আর নিচেটা হচ্ছে আমাদের এই যে ওয়াইফাই ইউজ করে যে ওইটা। হ্যাঁ, তো এইখানে দেখেন একটা অপশন আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে অপশনটা, এটাতে তো এইখানে যতবার ক্লিক করবেন ততবার এটা চেঞ্জ হবে, আপনারা চেঞ্জ করে নেবেন, ইচ্ছা মতো মেক অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। তো আমরা চেঞ্জ করে যে কোনো একটা নিয়ে নিব। হ্যাঁ, এক্সাম্পল আমি এটা নিচ্ছি 3441 বা এটাই নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি করব, এই যে টিক মার্কে একটা ক্লিক করে দিব, এই যে এটা। হ্যাঁ, এখানে একটা ক্লিক করে দিব।
তাহলে আমাদের মেক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। এই যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের মেক অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, মেক অ্যাড্রেস সাকসেসফুল। আচ্ছা, এখন যদি আমরা আমাদের ওয়াইফাইটা কানেক্ট করতে যাই, দেখবেন ইজিলি আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমরা ওয়াইফাইতে চলে যাচ্ছি। এই যে দেখেন এখন যদি পাসওয়ার্ড দিয়ে আমরা ওয়াইফাই কানেক্ট করি তাহলে দেখবেন কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমরা আমাদের ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন যদি আমরা কানেক্টে ক্লিক করি, আশা করি আমাদের এই যে ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন আমাদের ওয়াইফাইটা কিন্তু এখন কানেক্ট হয়ে গেছে। আমাদের মেক অ্যাড্রেস চেঞ্জ করে আমরা এই ওয়াইফাই থেকে আবার আমরা কানেক্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা চাইলে রুটের ডিভাইস দিয়ে মেক অ্যাড্রেস চেঞ্জ করে আনলিমিটেড মানে ভিকটিম বা ওই ওয়াইফাই এর অ্যাডমিন আপনাকে যতবার ব্লক করবে আপনি ততবার ওই ওয়াইফাইতে কানেক্ট করতে পারবেন, কোনো টেনশন নাই। ঠিক আছে, জাস্ট আপনার মেক অ্যাড্রেস চেঞ্জ করে নেবেন। তো এইভাবে চাইলে আপনারা আপনাদের এই রুটের ডিভাইস দিয়ে যে কোনো ওয়াইফাইতে আনলিমিটেড কানেক্ট হতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমাকে মনে রাখবেন। আসসালামু